রসমালাই অনেকেই খেয়েছেন, বাট আমের রসমালাই অনেকেই দেখেনওনি, খানওনি। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, আমের রসমালাই। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। চলুন যাই, দেখি কিভাবে এই রসমালাইটা বানানো যায়। এজন্য আমি প্রথমে বড় 3 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এটাকে মালাইয়ের যে মিষ্টিটা বানানোর জন্য গুঁড়া দুধগুলোর সাথে অল্প অল্প করে পানি মিক্সড করে এটাকে একটা খামির তৈরি করে নিতে হবে। এটা কিন্তু প্রচুর আঠালো হবে। যখন হাত দিয়ে কাজটা করতে হবে তখন 2 হাতে তেল লাগিয়ে নিতে হবে। আমি প্রথমে চামিচ দিয়ে করে নিয়েছি, পরে হাত দিয়ে আমি খামিরটাকে বানিয়ে নিয়েছি। দেখুন, আমি 2 হাতে তেল লাগিয়ে কাজটা করছি, তা না হলে হাতে লেগে যাবে। খামিরটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি খামিরটি থেকে মিষ্টির শেপ দেওয়ার জন্য ছোট ছোট বলের মতো করে নেব। ছোট ছোট পিস পিস করে নিচ্ছি। রসমালাই সেহেতু মালাইয়ের সাইজটা মিষ্টির সাইজটা ছোট ছোটই হয়। আমি চেষ্টা করেছি সমান হারে করার, একই সাইজের করার জন্য। আপনারা আরো সুন্দর করে করতে পারবেন। আমার ছোট ছোট পিস করাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা করে বা দুটো করে মিষ্টি শেপে পরিণত করব। আমি গোল গোল করেছি, আপনারা চাইলে গোলও করতে পারেন, লম্বা লম্বাও করতে পারেন। শেপটা কিন্তু অনেক মসৃণ হয়েছে। এতে করে দেখতে অনেক সুন্দর হবে এবং খেতে অনেক মজার হবে। আমার মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ পানি। পানির মধ্যে দিয়ে দেব 3 কাপ চিনি। চিনিগুলো পানির সাথে গলে গেলে আমি ভালোভাবে একটু জ্বালিয়ে রস করে নিচ্ছি। চিনিগুলো যখন পানির সাথে মিশে একদম পানি টকবক করে ফুটতে থাকবে, তখনই আমি আমার মিষ্টিগুলোকে কিন্তু দিয়ে দেব। দেখুন, আমার চিনিগুলো মিশে যাচ্ছে পানির সাথে। এ পর্যায়ে আমি রসের স্মেলটাকে সুন্দর করার জন্য কয়েকটি এলাচ দিয়ে দিয়েছি এবং এলাচটাকে একটু জাল করে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি এই পর্যায়ে ঢেকে দিয়েছি। আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মালাই তৈরি করার জন্য একটি প্যানে আমি আগে থেকেই দুধগুলোকে জ্বালিয়ে নিয়েছিলাম। আমি 1 লিটার দুধকে হাফ লিটারে করেছি। এরপরে আমি দুধের মধ্যে আরেকটু সুন্দর গাঢ় করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ।
এবং আপনাদের স্বাদ মতো দিয়ে দেব চিনি। দিয়ে এর মধ্যে আমি যে আম আগে থেকেই দুইটা আমকে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই আমগুলো আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা মালাই হয়ে গেছে। আমি এই মালাইগুলো এখন ওই মিষ্টির উপরে দিয়ে দেব। আমার মিষ্টির উপরে দিয়ে দিলাম। এখন দেখবেন যে অনেক সুন্দর দেখতে আমাদের হয়ে গেছে কিন্তু রসমালাই, আমের রসমালাই। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে।